সম্মানিত হাজিরিন, প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মসজিদে তাহিয়াতুল মসজিদ বা জোহরের পূর্বে সুন্নাত পড়া অবস্থায় ইকামত হলে নামাজ ছাড়ার পদ্ধতি কেমন হবে? শুধুমাত্র আপনি যখন ইকামত শুনবেন তখন আপনি সালাম ফিরিয়ে, যে কোনো একদিকে সালাম ফিরিয়ে আপনি সালাত শেষ করে দেবেন এবং জামাতে অংশগ্রহণ করবেন, যে অবস্থায় থাকুন না কেন। যদি দেখেন যে সালাত আপনি শেষ করে ফেলবেন, এর মধ্যে হয়তো আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন, তাহলে আপনি হালকা সালাত শেষ করে দেবেন, মানে সালাত হালকা আদায় করে শেষ করে দেবেন। যেমন জামাতের ইকামত দিতে তো অনেক, হয়তো 3 মিনিট 2 মিনিট সময় লেগে যাবে। সেক্ষেত্রে যদি দেখেন যে আপনি তাশাহুদের মধ্যে আছেন, তখন আপনি তাশাহুদ কমপ্লিট করে সালাত শেষ করবেন। উক্ত নামাজ অসম্পূর্ণ থাকলে পরে তা পড়তে হবে কি না? না, নফল বা সুন্নত নামাজের কোনো কাজা নেই। যে সালাতটুকু আপনি আদায় করেন নাই সেটা আদায় হয়ে গেছে, যতটুকু পড়তে পেরেছেন ততটুকু সব আপনি পেয়ে যাবেন। আর বাকি যেহেতু রাওয়াতিবগুলো, যেই সালাতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের আগে এবং পরে নিয়মিত করতেন, সেগুলো যারা কন্টিনিউ করে থাকেন, সুন্নাহ হচ্ছে তিনি যেই রাতেবটা আদায় করতে পারেন নাই, যেমন জোহরের আগে 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন নাই, তখন তিনি জোহরের পরে 2 রাকাত সুন্নত আদায় করার পর 2 রাকাত সুন্নাহ অথবা 4 রাকাত সুন্নাহ তিনি জোহরের পরে আদায় করে নেবেন। এটা শুধুমাত্র মানে ওই সালাতটা কন্টিনিউ করার জন্য, বুঝলেন? কারণ সালাতের, নফল সালাতের অথবা সুন্নত সালাতের কোনো কাজা নেই। শুধুমাত্র ওই সালাতটা যেহেতু আপনি কন্টিনিউ করতে পারেন নাই কোনো ওজরের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওজর দেখা দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরে 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে এই 2 রাকাত সুন্নত কি করেছেন? নবী সাল্লাল্লাহু আদায় করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এই 2 রাকাত কন্টিনিউ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত ছিল, অভ্যাস ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সুন্নত সালাত মানে করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত করতেন। যদি এই ধরনের হয় যেটা কন্টিনিউ করার সালাত, সেটা কন্টিনিউ করতে পারবেন পরবর্তীতে, এটা কাজা নয়, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মানে যাতে করে আপনি যে সুন্নতটা আদায় করতে পারেন নাই নিয়মিত, সেটা পরে আদায় করে নিলেন। সুন্নাত পড়া অবস্থায় ইকামত হলে সুন্নত নামাজ সংক্ষিপ্ত করা যাবে কি? একই প্রশ্ন বারবার করেছেন। এটা বলেছি যে হ্যাঁ, সংক্ষিপ্ত বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত বলতে মানে সালাতের রুকন নষ্ট হবে, এই ধরনের সংক্ষেপ করলে সালাত হবে না। সালাতের কেরাত লম্বা দীর্ঘায়িত করলেন না, এটা করতে পারবেন, কিন্তু সালাতের রুকন সূরা ফাতিহা পড়লেন না সালাতের মধ্যে, তাহলে সালাত হবে কি না? সালাত হবে না। এই জন্য সালাত এর সংক্ষিপ্তকরণ হচ্ছে মানে সালাতে আপনি হয়তো মানে যেখানে দীর্ঘ রুকু সিজদা করতেন, সেখানে হয়তো রুকু সিজদা দীর্ঘ করবেন না, কিন্তু মানে সালাত হয় যে সেভাবে আদায় করতে হবে। একেবারে উদ্বাস করলেন মানে সালাতেই হলো না, এমনটা করলে এটা সংক্ষেপ, এই ধরনের সংক্ষিপ্ত সালাত ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে এই ধরনের সালাতের কোনো স্থানই নেই। তো সেই ধরনের সালাত আদায় করতে পারবেন না, তবে আপনি কেরাত সংক্ষেপ করতে পারবেন। করতে পারবেন। সেক্ষেত্রে ইকামত হয়ে গেলে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো সালাত থেকে আপনি বিরতি নিয়ে আপনি ইকামতে জামাতে অংশগ্রহণ করা। কিন্তু যতটুকু আপনি মনে করেন যে না, আমি সালাতটা হালকা করে শেষ করতে পারবো এবং জামাতে অংশগ্রহণ করতে পারবো, সে অবস্থা আপনার জন্য হালকা করে আদায় করা জায়েজ রয়েছে। একই প্রশ্ন বারবার করেছেন। জি।